হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ দাস তোমাদের ক্লাস নিতে চলে আসলাম আবার একবার। নতুন ক্লাসে আমরা দেখা করছি। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এবং রাসায়নিক বন্ধন ও তার আণবিক গঠন। তাহলে আমরা প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা কেমন আছো, ভালো আছো আশা করি। তো তোমরা ভালো থাকো এবং যে সিচুয়েশান আরও কন্ডিশান আসছে, থার্ড ওয়েভের যে খবর আসছে তার জন্য তোমরা একটু সতর্ক থাকো। তাহলে আজকে আমাদের যে টপিক আমরা স্টার্ট করি, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড কি? কেমিক্যাল বন্ড হচ্ছে এমন, যদি আমাদের সাথে কম্পেয়ার করো, কেমিক্যাল বন্ড রাসায়নিক বন্ধন হচ্ছে আমাদের যে বোঝাপড়া থাকে, অর্থাৎ যে দুটো মানুষের মধ্যে যে সম্পর্কের বন্ধন সৃষ্টি হয়, সেই সম্পর্কের বন্ধনটা হচ্ছে বোঝাপড়া। সেই বোঝাপড়া এখানেও দুটো কেমিক্যালসের মধ্যে যে বোঝাপড়া আমরা দেখতে পাই সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ রাসায়নিক বন্ধন হচ্ছে দুটো মৌল যখন একে অপরের সাথে সেই বোঝাপড়া কমপ্লিট করতে পারে তখন আমরা তাকে বলি আমরা কেমিক্যাল বন্ডিং। তো এই যে কেমিক্যাল বন্ডিং আমরা পড়ছি, এই সম্পর্কে আমরা ভালো করে বিস্তারিতভাবে আজকে জানবো যে কেমিক্যাল বন্ডিংয়ের আজকে পার্ট 1 পড়ছি আমরা। তো এই যে স্যার বোঝাপড়া, এই বোঝাপড়াটা কি বা বোঝাপড়াটা কিসের উপর নির্ভরশীল, কোন ধরনের বোঝাপড়া নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই যে বোঝাপড়া নিয়ে আমরা বলছি বারে বারে, বোঝাপড়া বোঝাপড়া বোঝাপড়া, কোন ধরনের বোঝাপড়া এটা কোন ধরনের বোঝাপড়া হবে? এটা এমন একটা জিনিস হবে যেটা কি হচ্ছে আমাদের, দেখো এই বোঝাপড়াটা বুঝতে গেলে আমাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হলো কেমিক্যালরা কি বোঝাপড়া করতে চায় এটা প্রথমে আমরা বুঝবো। যে কেমিক্যালস হয় তারা কি বোঝাপড়া করে, তারা কি চায়। কিছু চাওয়া আর কিছু পাওয়া যদি না থাকে তাহলে কি বোঝাপড়ার ব্যাপারটা আসবে? না, আসবে না। কিছু চাওয়া আর কিছু পাওয়া, যেমন দুটো সম্পর্ক আছে, দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কতে একটা চাওয়া পাওয়া থাকবে, তবেই বোঝাপড়া হবে। অর্থাৎ সবসময় যে টাকার কথা বলছি বা জিনিসের কথা বলছি বা গিফটের চাওয়া পাওয়া বলছি সেটা নয়, অন্যথা নেবেন না, এটাকে অন্যভাবে নেবে না, ঠিক আছে? এখানে কি নেবে, যে ধরো বোঝাপড়াটা কেমন, ধরো আমি একটা বন্ধু চাই যে বন্ধুটা আমার মনের কথা শুনুক, এটা আমার চাওয়া আমার কাছ থেকে। ঠিক তেমনই যদি কেউ আমাকে ওটা দেয় তাহলে ওটা আমার পাওয়া হয়ে যাবে। এইরকমই যদি আমি কাউকে পাই তাহলে ওর সাথে আমার একটা বন্ড হয়ে যাবে, না আমার কথা শুনে, আমার কথা বুঝে, আমাকে প্রায়োরিটি দেয়, তাহলে তাদের মধ্যে আমাদের একটা সম্পর্ক, নতুন বন্ধন সৃষ্টি হয়ে যায়। তাহলে ভাই বোনরা, আমরা কি জানলাম যে এই যে বোঝাপড়া, এই যে সম্পর্ক তৈরি করার যে গঠন মাধ্যম, দুটো সম্পর্ককে বা দুজন ব্যক্তিকে যে আটকে রাখে সেটা হচ্ছে সম্পর্ক, আর দিস ইজ কল্ড বন্ড। ঠিক তেমনই দুটো কেমিক্যালস বা তিনটে কেমিক্যালস যখন একে অপরের সাথে আটকে থাকবে যার মাধ্যমে, এবং তার আটকে থাকার ফলে একটা পরিবার সৃষ্টি হয়, যেমন যে একটা সম্পর্ক আটকে থাকলে একটা রকম সম্পর্কের পরিবার সৃষ্টি হয়, ঠিক তেমনই সেখানেও একটা পরিবার সৃষ্টি হয়, অর্থাৎ একটা নতুন মৌল সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন তুমি কাজ করছো, তো কাজের মধ্যে একটা সম্পর্ক আছে, কাজের আদান প্রদান হয়, তার মাধ্যমে একটা চাওয়া পাওয়া থাকে, কাজের চাওয়া পাওয়া থাকে, তার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। তার ফলে কি হচ্ছে, সেখানেও কিন্তু একটা কাজের পরিবার সৃষ্টি হয়, তারাও কিন্তু একটা রকম পরিবার। তোমরা আমাদের মধ্যে শিক্ষক স্টুডেন্টের মধ্যে একটা বোঝাপড়া, একটা পাওয়া আছে, শিক্ষাদান আদান প্রদানের ব্যাপার আছে, একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সেটাই শিক্ষা নিয়ে। তো এটাও হচ্ছে একটা বন্ধন, অর্থাৎ আমাদের আর তোমার মধ্যেও একটা সম্পর্ক বা একটা বন্ধন আছে, আমার আর তোমাদের মধ্যেও একটা সম্পর্ক আছে বা একটা বন্ধন কাজ করছে। তো এই যে বললাম, এই যে বন্ধনগুলোর কথা বলছি,
এই যে বন্ধন, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, আমাদেরকে আর তোমাদেরকে জুড়ে রেখেছে একসাথে। আমাদের একটা পরিবার সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে কি, আমরা একটা সেন্টারের মাধ্যমে পরিবার সৃষ্টি করছি, যেটাকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে ক্রিয়েটিভ এডুকেশন বা দ্য কেমিস্ট স্টাডি ও অজিত স্যার। এইভাবে আমরা কি করছি, একটা সম্পর্কের নাম সৃষ্টি, একটা পরিবার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখানে পরিবারটাকে, কেমিক্যালসের মধ্যে পরিবারটা কীরকম সৃষ্টি হচ্ছে, ধরো একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, আর এদের মধ্যে যে যুক্ত হওয়াটা, সেটার মধ্যে একটা বন্ধন আছে। তাহলে এরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে একটা কি দিচ্ছে, পরিবার সৃষ্টি করছে। এই পরিবারটাকে আমরা বলি মিথেন। এটা কি, একটা মিথেন, একটা নতুন যৌগ সৃষ্টি করছে। এখানে পরিবারটা কি, একটা নতুন যৌগ, একটা নতুন যৌগ সৃষ্টি করছে। তাহলে এইভাবে আমরা সৃষ্টি করছি। যৌগের সৃষ্টি হতে পারে, একটা অণুর সৃষ্টি হতে পারে যখন পরমাণুরা একে অপরের সঙ্গে যুক্ত হয়। তাহলে এইগুলোই হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এবার এই বন্ডিংয়ের মধ্যে যে কত রকমের কেমিক্যাল বন্ডিং হয়, কত রকমের কেমিক্যাল বন্ড হয়, কি হয় না হয়, এই ব্যাপারে আমরা এবার একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা কি জানতে চাইলাম, কি বললাম, একটা বোঝাপড়া আছে। তাহলে এখানে বোঝাপড়া, কেমিক্যালসদের মধ্যে যে বোঝাপড়াটা আছে, সেটা কি ধরনের বোঝাপড়া, কি বোঝাপড়া, কি চাই কেমিক্যালস, কি চাই? এটার জন্য আমরা দুটো সূত্রকে দেখব। একটা হচ্ছে দ্বৈত সূত্র, আর একটা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে আমাদের কাছে দুই সূত্র আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দ্বৈত সূত্র, একটা হচ্ছে অষ্টক সূত্র। এই যে দ্বৈত সূত্র আর অষ্টক সূত্র নিয়ে আলোচনা করব, কি এটা, এতে আমরা কি করে বুঝবো স্যার যে এদের চাওয়া পাওয়া কি আছে? অবশ্যই আমরা এটা বুঝতে পারবো। সেখানে দেখো বোঝাপড়াটা কি এখানে, ঠিক আছে, এখানে সেই বোঝাপড়াটা কি, এই যে দ্বৈত সূত্র আছে, এ কি বলছে, যে যারা ছোট অ্যাটম হয় বা যারা ছোট পরমাণু হয়, যাদের আকার ছোট, ঠিক আছে, তারা কি করে, তারা কি চায়, তারা চায় যে নিজের সর্ববহিস্থ কক্ষপথে, তাদের চাওয়াটা কি আছে এটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তারা নিজের সর্ববহিস্থ কক্ষপথে কি কাছে, কি চায় ওরা, দুটি ইলেকট্রন পূর্তি করতে চায়। তারা কি চায়, দ্বৈত সূত্র কি বলছে, যারা ছোট মৌল, যারা হালকা মৌল, তারা কি করে, নিজের সর্ববহিস্থ কক্ষপথে মাত্র দুটা ইলেকট্রন পূর্ণ করতে চায়। এরা কারা? এটা সাধারণত দ্বৈত সূত্র কাদের কথা বলা হচ্ছে, সাধারণত হাইড্রোজেন বলা হয়, লিথিয়াম বলা হয়, ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। এরা কি করে, নিজের যে বাইরের কক্ষপথ থাকে তাদের কি করতে চায়, যে তাদের সর্ববহিস্থ যে কক্ষপথ থাকে তাদের মধ্যে তাদের কি করে, দ্বৈত পূর্তি করতে চায়। অর্থাৎ তারা সর্ববহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখতে চায়। কি করে রাখতে চায় বা কেন রাখতে চায় এরা, এটা যদি নোটিশ করো তাহলে ভালো করে দেখো, যে হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের বাইরের 1s থাকে আর একটা ইলেকট্রন থাকে। এবার এর মধ্যে যদি আর একটা ইলেকট্রন প্রবেশ করে যায়, তাহলে এখানে দুটো পূরণ হয়ে যাবে। এটা প্রথম কক্ষপথের, ঠিক আছে, এটা কোথায় হচ্ছে, প্রথম কক্ষপথের হচ্ছে। তাহলে দেখো প্রথম কক্ষপথে যেহেতু 1sই থাকে শুধুমাত্র,
তো একটা কক্ষকে কথা সর্বাধিক দুটো ইলেকট্রন থাকে, তাই জন্য প্রথম কক্ষপথে ও দুটোর বেশি রাখতেও পারবে না। সেই কারণে তারা দ্বৈত সূত্রকে প্রযোজ্য করে। সেই কারণে হাইড্রোজেন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এই কারণে হাইড্রোজেনকে তুমি দেখতে পাবে, হাইড্রোজেন যে পরমাণু আছে একে দেখতে পাবে এরা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। হাইড্রোজেন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে কারণ এই ইলেকট্রন ছাড়ে না। এই ইলেকট্রন কি চায়, যে শেয়ার করতে চাই, না এর ছাড়ার প্রবণতা আছে না এর নেওয়ার প্রবণতা আছে। নেওয়ার প্রবণতা কখন থাকে সেটা আমরা আলোচনা পরবর্তীকালে করব। দ্বৈতপূর্তি যারা হয় তারা শেয়ার করতে চায়, তারা দিবেও না, তারা নিতেও চাইবে না। তো ওই জন্য এরা হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে, হাইড্রোজেনের কথা বলছি আর কি, বিশেষ করে হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেন এই কারণে বেশিরভাগই সমযোজী বন্ধন করতে চায়, অর্থাৎ শেয়ার করে করতে চায়। বন্ধনগুলো সম্পর্কে আমরা জানবো পরে, আস্তে 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 আস্তে। একদম বেসিক কনসেপ্ট থেকে শেখাচ্ছি ভাই, ভালো করে শিখো, কারণ বেসিক কনসেপ্ট দ্বারাই তুমি কিন্তু বড় বড় কোশ্চেন সলিউশন করতে পারবে। বড় বড় কোশ্চেন অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না কী করে সলভ হলো, কী করে সলিউশন হচ্ছে আমরা বুঝতে পারি না, সলিউশন দেখার পরও হয়তো বুঝতে পারি না। সেটার কারণ হচ্ছে আমাদের বেসিক্স নলেজ কম আছে। আর এই ল্যাক অফ বেসিক নলেজ, এই বেসিক নলেজের অভাবের কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখতে আমরা পাই। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করব তোমাদের সামনে সেটা হচ্ছে কি, সেটা আমরা এটা করব। এবার লিথিয়ামের ক্ষেত্রে দেখো, লিথিয়াম কি হয়, 1s2 আর 2s1, এর ইলেকট্রন বিন্যাস এরকম থাকে। এবার দেখো, একে দ্বৈতপূর্তি করার জন্য ইলেকট্রন নিতে হচ্ছিল, তাই না, অর্থাৎ এই কারণে শেয়ার করছে, কিন্তু একে দ্বৈতপূর্তি করার জন্য এই ইলেকট্রনটাকে ছাড়তে হচ্ছে। দ্যাটস ওয়াই এই ইলেকট্রন ছেড়ে দেবে। তাই জন্য এ কী করবে, প্লাস হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। এর প্রবণতাই থাকবে প্লাস হওয়া, এর কিন্তু প্রবণতা প্লাস হওয়া থাকবে না। হাইড্রোজেন প্লাস হয় ঠিকই, কিন্তু এর কিন্তু প্রবণতা প্লাস হওয়ার থাকবে না। এর কারণ হচ্ছে এর ইলেকট্রনের প্রয়োজন আছে একটা দ্বৈতপূর্তি করতে গেলে, কিন্তু এর একটা ইলেকট্রন ছাড়ার প্রয়োজন আছে। তাহলে এটা বাইরের কক্ষপথ হয়ে যাবে, তাহলে এটা দ্বৈতপূর্তি হয়ে যাবে। সেই কারণে এ কী করবে, নিজের বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে ছেড়ে দেবে। তার ফলে এই কক্ষপথটা বাদ হয়ে গেলে 2 নম্বর কক্ষপথ রইল, 1 নম্বর কক্ষপথই থাকলো। এই কারণে 1 নম্বর কক্ষপথ এটা 2 হয়ে গেল। অর্থাৎ যারা দ্বৈতপূর্তি করে তারা মনে রাখবে শুধুমাত্র 1 নম্বর কক্ষপথকেই বাইরের কক্ষপথ হিসাবে রাখতে চাইবে, হাইড্রোজেনের মতো। এই জন্য এই একটা ইলেকট্রন ছাড়ে। বেরিলিয়ামের ক্ষেত্রে যদি এবার বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, তাহলে 1s2 2s2, ঠিক আছে। এর ভাবছে স্যার দ্বৈতপূর্তি আছে, আমি কি বললাম একটু আগে, যারা দ্বৈতপূর্তি করতে চায় একদম মাথার মধ্যে ঢুকি নাও, যারা দ্বৈতপূর্তি করতে চায় তারা শুধুমাত্র 1sকেই বা 1 নম্বর কক্ষপথকেই তার সর্ববহিস্থ কক্ষপথ হিসাবে রাখবে। তো এখানে তো 2 নম্বর কক্ষপথ কি হচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে। সেই কারণে ও কি করবে, নিজের এখানকার দুটো ইলেকট্রনই বের করে দেবে। বের করার পর শুধুমাত্র এটাই দ্বৈতপূর্তি হিসাবে 1s2কে রাখবে। ওই একটা ব্যাপারটা কত সিম্পল, এইভাবে রাখো মনে। দ্বৈতপূর্তি মানে হচ্ছে প্রথম কক্ষপথ বাইরের কক্ষপথ হবে, আর প্রথম কক্ষপথের উপকক্ষ হচ্ছে 1s, 1s-এর কক্ষক একটা। কথাটা বুঝতে পারছো তো? এর মানে খুব সিম্পল, খুবই সোজা, খুবই একদম মানে এর থেকে ইজি কিছু নাই। হাইড্রোজেনকে ইলেকট্রন নিতে হচ্ছে তাই ও শেয়ার করবে, সোডিয়ামকে একটা ইলেকট্রন বের করতে হচ্ছিল তাই বের করে নেবে, আর বেরিলিয়ামকে 1s রাখার জন্য, 1s-এর দুটো ইলেকট্রন রাখার জন্য, 1sকে বাইরের কক্ষপথ রাখার জন্য ওকে নিজের 2s থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। সেই কারণে বেরিলিয়াম 2+ হিসাবে আমরা দেখতে পাই ওকে। ওই নির্যোজ্যতা 2 বা জারণ সংখ্যা +2 হয়ে থাকে। একই রকম বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম হয়, কিন্তু ও কিন্তু দ্বৈতপূর্তি না, ওরা অষ্টকপূর্তির ক্ষেত্রে আসবে। আমরা আস্তে আস্তে আসছি ব্যাপারটা। আচ্ছা, এইবার আমরা এটা দেখবো, সেটা হচ্ছে অষ্টকপূর্তি। ঠিক আছে, এবার আমরা কি দেখব, অষ্টকপূর্তি। অষ্টকপূর্তি বা অষ্টক সূত্র কি বলেছে,
ওই একই ব্যাপার বলেছে যে যারা একটু বড় মৌল, মানে মাঝারি মৌল, মাঝারি আকারের যারা হয় আর কি, ঠিক আছে, মাঝারি আকারের যারা মৌল হয় তারা সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চাইবে। এদের চাওয়া পাওয়াটা এটাই, রাখতে চায়। আর এটার জন্য তারা কি করে, বিভিন্ন রকম প্রসেস খেলে, ঠিক আছে, বিভিন্ন রকম প্রসেস মাধ্যমে কাজ করে, তাই তো। তাহলে আমরা নেক্সট দেখে নিই যে এই যে অষ্টক সূত্র আছে, এই যে অষ্টক সূত্র আমাদের কাছে আছে, এই অষ্টক সূত্রটাকে আমরা কিভাবে ইউজ করব। চলো আমরা এটাকে ভালো করে নোটিস করি। অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র দিয়ে তাহলে আমরা আজকে কি পড়লাম, কি পড়ছি, আমরা আজকে পড়ছি যে অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র দিয়ে কী করে তাদের ভ্যালেন্সি বা যোজ্যতা বের করছি আমরা, ঠিক আছে, খুব সুন্দর হবে। যে এই টাইমে দ্বৈত পদ্ধতিতে কী করবেন, 1s ইলেকট্রন রাখতে চাইবে। চলো আমরা একবার রিভিশন করে নিচ্ছি, তারপর অষ্টক সূত্রটা আবার পড়ব। তো দ্বৈত সূত্র কি বলেছিলাম, দ্বৈত সূত্র কোনটা খেয়াল করেছিল যে এতটা কনসেপ্ট আছে এর মধ্যে, এতটা ডিপ কনসেপ্ট আছে দ্বৈত সূত্র আর অষ্টক সূত্রের উপর। আজকে তোমরা দেখবে কতটা এটাতে ডিপ ব্যাপারটা আছে। এর আগে কোনো দেখেছিলে যে এতটা ডিপ কনসেপ্ট আছে ভিতরে, এতটা ডিপ কনসেপ্ট দিয়ে আমরা এতটা ডিপলি জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, দেখো নি তো। এইবার দেখো, এইভাবে আমরা একদম ডিটেলসে ডিপে যাব। বেসিক কনসেপ্টকে শিখলেই আমাদের কাছে প্রত্যেকটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি বলেছিলাম আগেও, কেমিস্ট্রিতে পরমাণুর গঠন, পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং বেসিক কনসেপ্ট সহ ডিপলি বুঝতে হবে। আর আমি সেটাই চেষ্টা করছি যাতে তোমরা ডিপলি কনসেপ্টগুলো অ্যাবজর্ব করতে পারো। তাই জন্য আমরা রিপিট করছি দ্বৈত সূত্রটাকে। দ্বৈত সূত্র আমি বলেছিলাম প্রত্যেকে বাইরে, যেমন হচ্ছে যে হাইড্রোজেন রাখতে চাইবে, লিথিয়াম রাখতে চাই, বেরিলিয়াম রাখতে চাই, বোরন রাখতে চাই, ঠিক আছে। এই বোরন অবধি প্রত্যেকে দ্বৈত পূর্তি করে। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s 1 ইলেকট্রন বিন্যাস থাকে। আর আমি একটু আগেই বললাম সবাই প্রথম কক্ষপথকেই রাখবে যারা দ্বৈত সূত্র মেনে চলে বা দ্বৈত সূত্রকে মানে, তাই না। যারা দুটো ইলেকট্রন রাখতে চাই, যারা সর্ববহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখতে চায়, তারা প্রথম কক্ষপথকেই সর্ববহিস্থ কক্ষপথ হিসাবে রাখবে। তার বেশি যেই কক্ষপথ থাকবে তাকে তার সমস্ত ইলেকট্রন বের করে সেটাকে শূন্য ইলেকট্রন করে দেবে, অর্থাৎ সেই কক্ষপথ গ্রাহ্য হলো না, ঠিক আছে। তো হাইড্রোজেনের দেখো একটা থাকে, তাহলে এর একটা প্রয়োজন আছে। এই কারণে অন্যের আর একটা ইলেকট্রনের সাথে পেয়ার গঠন করার দিকে তৎপরতায় থাকে। এই জন্য হাইড্রোজেন কি করে, যোজ্যতা 1 ভ্যালেন্সি দেখায়, একটা ইলেকট্রন আদান প্রদান করে। কারণ একটা ইলেকট্রন অন্য কারোর সাথে কি করবে, শেয়ার করবে। এইভাবে বুঝে যাচ্ছে, এভাবে কি করবেন, শেয়ার করবে। তাহলে এভাবে শেয়ার করার ফলে কি তৈরি করছে, এখানে সমযোজী বন্ধন সৃষ্টি করছে। তাহলে হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব কারোর সাথে যখন বন্ড করে তো সমযোজী বন্ধন করে। হতে পারে সেই সমযোজী বন্ধনটা পোলার বা নন পোলার, তো বেশিরভাগ ক্ষেত্রে এর পোলার থাকে সমযোজী বন্ধনটা। সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো কীভাবে পোলার হয়, কীভাবে নন পোলার হয়। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু বেসিক কনসেপ্ট ডিপলি বোঝার চেষ্টা করব। সঙ্গে থাকো, পাশে থাকো, আবার বলছি সঙ্গে থাকো, পাশে থাকো, সবই হবে। আর ধৈর্য রাখো, তোমাদের জন্য বেটার থেকে বেটার ক্লাস আনার আমি চেষ্টা করি। এই জন্য ওরা নিয়ে স্টাডি করি, আগে ভালো করে স্টাডি করি কোন প্রসেসে বা কোন ওয়েতে বুঝালে তোমরা খুব ভালো বুঝতে পারবে, যাতে তোমাদের কিউরিসিটি বা জিজ্ঞাসা শান্ত হতে পারে বা তোমাদের বেসিক কনসেপ্টগুলো ডিপলি বুঝতে পারো তোমরা। এটার জন্যই আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবি
এবং মাঝে মাঝে একটা সময় লেগে যায় যে এই পদ্ধতিতে করছি এটা বেটার হচ্ছে না, ওই পদ্ধতিতে করছি এটা বেটার হচ্ছে না, এক্সপেরিমেন্ট করছি আমরা স্টুডেন্টের উপর, যেটা অফলাইনে আসছে। তারপরে আমরা কিন্তু ছেঁকে তোমাদেরকে দিচ্ছি, কারণ অনলাইনে তোমরা হয়তো ডাইরেক্ট ক্লাস দেখে পড়াটা বুঝতে হচ্ছে, ঠিক আছে, হয়তো তৎক্ষণাৎ বুঝতে না পারলে আমাদেরকে রিপ্লাই তৎক্ষণাৎ করতে পারছো না, বা আমরাও তৎক্ষণাৎ হয়তো রিপ্লাই করতে পারছি না তোমাদেরকে। সেই কারণে আমরা বেটার কিছু ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা কনসেপ্টটাকে ডিপলি আত্মসাৎ করতে পারো, ভালো করে বুঝতে পারো, ভালো করে জানতে পারো। আর সেই কাজে আমাদের মাঝে মাঝে সময় লেগে যায়, ওই মাঝে মাঝে ভিডিও তোমাদের দিতে একটু সময় লেগে যায়, ঠিক আছে। তবে একটু ধৈর্য রাখবে, ধৈর্য হারাবে না। আমরা বেটার থেকে বেটার, আরও বেটার করার চেষ্টা করব তোমাদের জন্য, যাতে আরও বেটার পদ্ধতিতে তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে। তো আমরা এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু রাত্রে, ঠিক আছে, মোটামুটি রাত এখন 3টে বাজে, আর ফ্যানের আওয়াজ হয়, তাই ফ্যানটা বন্ধ করে রেখেছি যাতে আওয়াজটা ক্লিয়ার যায় তোমাদের কাছে। এই জন্য মাঝে মাঝে একটু ঘেমে যাচ্ছি, সোয়েটিং হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, লিথিয়াম, এই যে লিথিয়ামকে দেখো তুমি, লিথিয়ামে কি থাকে, 1s2 2s1। দেখো আমি কি বললাম, এর দ্বৈতপূর্তি করতে চাই, তার মানে এরা কী করবে, প্রথম কক্ষপথ রাখতে চাইবে। তো প্রথম কক্ষপথ অংশ হচ্ছে 1s, 2s মানে তো দ্বিতীয় কক্ষপথ হয়ে গেল। তো এ কী করবে, 2s এর ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন বের করে দেবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এ আর থাকলো না বাইরে, তাহলে বাইরে ইলেকট্রন কে থাকলো, এটা। দ্যাটস ইট, এর যেন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এই কারণে এ লিথিয়াম প্লাস হয়ে থাকে, দ্বৈতপূর্তি করার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, একটা ইলেকট্রন ছেড়ে দেয় হবে। এটা ইলেকট্রন ছেড়ে দিল মানে এটা নাই, এটা চলে গেল, তার ফলে আমরা শুধু এটা পেয়ে গেল। বুঝে যাচ্ছে ব্যাপারটা? চলো এইবার এইটা বেরিলিয়াম। বেরিলিয়ামে কি হচ্ছে, 1s2 2s2, ঠিক আছে, চারটা ইলেকট্রন থেকে 1s2 আর 2s2, দেখো কনসেপ্ট কত সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে। 1s2 2s2 কি হচ্ছে, 1s2 2s2, তাহলে এখানে কি বলছে স্যার, এখানে তো দ্বৈতপূর্তি আছে না, কিন্তু আমি বলেছিলাম কি, দ্বৈতপূর্তি থাকলে তার সর্ববহিস্থ কক্ষপথকে কোনটাকে রাখতে চাইবে, প্রথম কক্ষপথকে রাখতে চাইবে, তাই তো। তো প্রথম কক্ষপথে যদি রাখতে চায়, তাহলে এই দুটো ইলেকট্রন 2s এর ইলেকট্রনকে কী করবে, বের করে দেবে, ছেড়ে দেবে। দ্যাটস ওয়াই -2, তাই না, -2 করে দিলাম, ইলেকট্রন দুটো বেরিয়ে হলো বাইরে থেকে, তাহলে রইল বাকি এটা, তাহলে শুধুমাত্র এটা থাকলো, তাই না। এই কারণে বেরিলিয়াম কি করে, 2+ যোজ্যতা দেখায়, 2 যোজ্যতা দেখায়, আর এর জারণ সংখ্যা দেখতে পাই আমরা +2, লিথিয়ামের জারণ সংখ্যা দেখতে পাই +1। চলো এবার বোরন দেখে নিই। বোরনে 1s2 2s2 2p1 হয়। এও কি করে, দ্বৈতপূর্তি করতে চায়, তাই না। তাহলে দ্বৈতপূর্তি করতে চাওয়ার জন্য তাহলে শুধুমাত্র 1sকে রাখতে হবে, বাকিগুলোকে বের করে দিতে হবে। সেই কারণে এ কী করে, -3 করে দেবে, -3, মানে এইখান থেকে দুটোই বাদ হয়ে যাচ্ছে, তাই না। এখান থেকে 3টে, মানে বাইরে কে আছে না, 2s আছে, 2 নম্বর কক্ষপথ আছে বাইরে, 2s 2p, তাই এখান থেকে টোটাল যতটা ইলেকট্রন আছে খালি করে দেবে, তাহলে এটা বাইরে হয়ে যাবে। তাহলে এখানে 3 যোজ্যতা দেখাচ্ছে, এই কারণে বোরন +3 জারণ স্তর প্রদর্শন করে, তাই না। তো কত সুন্দরভাবে ম্যাটারটা হলো, মাত্র তো 4টা এলিমেন্ট, হিলিয়াম তো পূর্ণ থাকে, ওই কিছু করে না, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই 4টাকে মনে রাখলেই আছে, দ্বৈতপূর্তি। তাহলে আমরা দ্বৈতপূর্তি সম্পর্কে জেনে নিলাম। দেখো সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে চাইবে। আজকে ইন্ট্রোডাকশন পর্ব চলছে আমাদের,
আমরা বললাম যে কেমিক্যাল বন্ডিংয়ে একটা বোঝাপড়া আছে, একটা চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়া মেটলেই একে অপরের সাথে বন্ড করে। আজকে আমরা জানছি যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কী চাওয়া পাওয়া তাদের। আমাদের তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমাদের মধ্যে বন্ডার রিলেশন হয়, ঠিক আছে, কিন্তু কেমিক্যালসদের কী চাওয়া পাওয়া সেটা বোঝার জন্য আমরা প্রথমে দ্বৈত সূত্র পড়লাম, এইবার আমরা পড়ব অষ্টক সূত্র। আর এই চাওয়া পাওয়া পূরণ করার জন্যই কখনো সে মাইনাস হয়, কখনো তার জারণ সংখ্যা মাইনাস হয়, কখনো তার জারণ সংখ্যা প্লাস হয়। তো নেক্সট আমরা দেখে নিব, বা কখনো আমরা সমযোজী বন্ধন করে, কখনো যখন প্লাস করে, যখন ছেড়ে দেয় তখন ওরা আয়নিক বন্ড করে, ঠিক আছে, এই ধরনের জিনিস করে। তো আমরা এবার এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। ম্যাক্সিমাম এলিমেন্ট যারা অক্টেট ফিল্ড করতে পারে, অক্টেট ফিল্ড করতে চায়, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11 থাকে। তো দেখো প্রথম কক্ষপথে 2টো 1s, দ্বিতীয় কক্ষপথে 2s, টু পি, তারপর আছে 3s। তো 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, আর থাকলো একটা। তাহলে দেখো যদি এই কক্ষপথে ইলেকট্রনটাকে বের করে দেয় তাহলে 2 নম্বর কক্ষপথ বাইরে থাকবে, তাই তো। 2 নম্বর কক্ষপথে 2, 2, 4, 2, 6, 2, 8, তার মানে টোটাল 2 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। কেমিক্যাল বন্ডিং আমরা পড়েছি এটা ভালো করে, ঠিক আছে। 2s 2p মিলে 2 নম্বর কক্ষপথ, তাহলে এখানে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে একটা ইলেকট্রন আছে বলে এটা সর্বব্যস্ত হয়ে গেছে। এবার একে কী করবে, তাই জন্য বের করে দিবে, -1 করে দিবে, অর্থাৎ ইলেকট্রন একটা বেরিয়ে গেল, তারপরে সোডিয়াম কনভার্টেড টু সোডিয়াম প্লাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লোরিনে ধরো আমি ক্লোরিন দেখছি 17, বা ক্লোরিন জায়গায় তুমি ফ্লোরিনও নিতে পারো 9, ঠিক আছে। তাই তুমি দেখো, চলো ক্লোরিনই নিই আমরা। ক্লোরিনের হচ্ছে 17, 1s 2, 2s 2, 2p3, তাই না, 2p6, 3s2, 2, 2, 4, 2, 4, 6, 10, 2, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন হয়েছে ভাই? 2, 2, 4, 2, 6, 1, 7। তার মানে 3 নম্বর কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, এটাই বাইরের। 3 নম্বর, এখানে 2 নম্বর, 3 নম্বর বাইরে ছিল, কিন্তু 3 নম্বর একটা মাত্র ছিল, অর্থাৎ এখানে 7টা ইলেকট্রন লাগতো। তার থেকে ওগুলোকে বের করে এটাকেই করে এলো বাইরের, তাহলে অলরেডি ফিল আছে ওর 8টা, ওর, ঠিক আছে। কখনো কি করবে, ইলেকট্রন নিবে নিজের বাইরের কক্ষপথ 8টা ইলেকট্রন পূরণ করার জন্য, কখনো আবার ইলেকট্রন দিয়ে বাইরের যে কক্ষপথটাকে সেটাকে সরিয়ে দিবে ভিতরের কক্ষপথটাকে বাইরের কক্ষপথের রূপে রাখার জন্য, যাতে ওর অক্টেট ফিল্ড পাওয়া যায়। তো এটা ওদের চাহিদা পূরণ করার জন্যই করে। তো দেখো এর ইলেকট্রন বের করতে চাইছে, আর এর চাহিদা ইলেকট্রন নেওয়ার, এর চাহিদা ইলেকট্রন বের করার। সেই কারণে এরা দুজন যদি একসাথে যুক্ত হয় তাহলে একজন ছাড়বে আর একজন নিবে, তাই না। তো একজন কি করবেন, ইলেকট্রন নিবে, সেই কারণে এ কী করবে, Cl মাইনাস হয়ে যাবে, তার ফলে এদের মধ্যে আয়নিক বন্ড সৃষ্টি হয়, Na+Cl-। এবার দেখা গেল তোমার কাছে এমনও যৌগ আছে, এমনও দুটো এলিমেন্ট হলো যার দুজনেরই দরকার আছে, সেই ক্ষেত্রে কি করব? ধরো কার্বন, কার্বনের বাইরে 4টা ইলেকট্রন থাকে,
আর হাইড্রোজেন নিজের দ্বৈত পূর্তি করতে চায়। হাইড্রোজেন নিজের দ্বৈত পূর্তি করতে চাইছে। তো এ কী করবে, এরও একটা ইলেকট্রন চাই দ্বৈত পূর্তির জন্য, আর এরও একটা একটা করে 4টা ইলেকট্রন চাই। এ কী করছে, কেউ তাহলে দিতে চাইছে না, সবারই ইলেকট্রন দরকার আছে। সেই ক্ষেত্রে যদি যেই দুজন আসবে সামনাসামনি বন্ড করতে, দুজনেরই ইলেকট্রনের দরকার আছে, তখন তারা অলওয়েজ সব শেয়ার করাটাকে বেশি ফেভার করবে। দুজনই যখন দরকার থাকবে তখন শেয়ার করাটাকে বেশি ফেভার করবে। ইন দ্যাট কেস এখানে সমযোজী বন্ধন শুরু হবে। খুব দারুণ জিনিস এটা, ঠিক আছে। সমযোজী বন্ধন সৃষ্টি হয়, এইভাবে সমযোজী হয়। একটু আগে দেখলাম আয়নিক হয় কখন, যখন একজনের দেওয়ার ব্যাপার আছে আর একজনের নেওয়ার ব্যাপার আছে। একজনের ছাড়ার দরকার আছে, একজনের চাহিদা হচ্ছে ওই ইলেকট্রন ছাড়বে নিজের বাইরের দ্বৈত পূর্তি কিংবা অষ্টক পূর্তি করার জন্য, আর একজন আছে যার ইলেকট্রন দরকার আছে দ্বৈত পূর্তি কিংবা অষ্টক পূর্তি করার জন্য। সেই ক্ষেত্রে আয়নিক বন্ড ফর্ম হয়। HCl, আমরা বলি না HCl হচ্ছে সমযোজী বা জল হচ্ছে সমযোজী। কেন সমযোজী? কারণ হচ্ছে হাইড্রোজেনের দ্বৈত পূর্তির জন্য সিঙ্গেল ইলেকট্রন লাগে, আর ক্লোরিনেরও অষ্টক পূর্তির জন্য একটা ইলেকট্রন দরকার হবে। তো অর্থাৎ দুজনেরই একটা করে ইলেকট্রন থাকা দরকার আছে। সেই ক্ষেত্রে এ কী করবে, এরা বললাম দুজনেরই ইলেকট্রন দরকার পড়লে দে অলওয়েজ চুজ টু শেয়ার দ্য ইলেকট্রনস। কথাটা বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? অক্সিজেন, হাইড্রোজেন, এখানে কেন দুটো হাইড্রোজেন লাগছে? কারণ হাইড্রোজেনের চাহিদা একটা ইলেকট্রনের, তা একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনই শেয়ার করবে, মানে অন্য কারো কাছ থেকেও শেয়ার নিবে একটা ইলেকট্রনেরই। দিবেও একটা ইলেকট্রন, নিবে শেয়ার, দিবেও একটা ইলেকট্রন, শেয়ার নিবেও একটা ইলেকট্রন। কিন্তু অক্সিজেনের তো দুটো দরকার। সেই ক্ষেত্রে যদি হাইড্রোজেনের সাথেই বন্ড করতে হয় ওকে, ওর আশেপাশে যদি অন্য কেউ না থাকে, শুধু অনলি হাইড্রোজেন থাকে, তাহলেও দুটো হাইড্রোজেনের সাথে শেয়ার করা পছন্দ করবে, কারণ এর অষ্টক পূর্তি হয়ে যাবে তাহলে। এই কারণে দেখো শেয়ারিং ব্যাপারটা আসছে, সমযোজী হয়ে যাচ্ছে। কত সিম্পল না সমযোজী কীভাবে হচ্ছে। আমার দরকার আছে অ্যাটমিক স্ট্রাকচারকে ভালো করে ইলেকট্রনিক কনফিগারেশনটা করলাম, তারপরে সেটাকে ইউজ করে আমরা এই বেসিক কনসেপ্টগুলোকে কাজে লাগাবো। দারুণ জিনিস, দারুণ জিনিস। আমি বলছি এতটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে তোমরা নতুন কিছুও ভাবতে পারবে এটা নিয়ে, ঠিক আছে। দেখো শুধু তাহলে সমযোজী কনসেপ্টও বলে দিলাম, আয়নিক কনসেপ্টের বলে দিলাম, আয়নিক বন্ড হবার কখন হয়, সমযোজী কনসেপ্ট বলে দিলাম। এই অষ্টক পূর্তি দিয়েই আমরা বুঝে নিচ্ছি, ব্যালেন্সিও বুঝতে পারছি, প্লাস এটা বুঝছি। এইবার অসমযোজী বন্ধন সম্পর্কে একটু বুঝে নিই। ধরো একজন নিজের এই সালফারটা দেখো নিজের অষ্টক পূর্তি করে নিয়েছে, এই অক্সিজেনটাও নিজের অষ্টক পূর্তি করে নিয়েছে, এই হাইড্রোজেনটা নিজের দ্বৈত পূর্তি করে নিয়েছে। সবাই দ্বৈত পূর্তি করে নিয়েছে। এবার এখানে একজন অক্সিজেন বলছে এসে, ভাই তোরা সবাই করে নিলি নিজেদের মধ্যে অষ্টক পূর্তি, আর ও দ্বৈত পূর্তি করে নিল, কিন্তু আমার আশেপাশে তো আর কেউ নাই, আমরা কি করব? দুদিকে দুটো অক্সিজেন মিলে একে বলছে সালফারকে। সালফার বলছে ঠিক আছে, এক কাজ কর, আমার তো অষ্টক পূর্তি হয়ে গেছে, তো আমি তো তোর কাছ থেকে কোনো ইলেকট্রন শেয়ার নিতে পারবো না, কারণ আমার বেশি হয়ে যাবে, আমার দরকার নেই ওটা, আমার জায়গাও নাই। তাহলে এক কাজ কর,
তুই এখানে ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে, দেখো বন্ড তৈরি হচ্ছে, ওর চাহিদাটাকেই গুরুত্ব দিচ্ছে সালফার। কার চাহিদা? অক্সিজেনের চাহিদাকে। বুঝে এক কাজ কর, তুই আমার ইলেকট্রনকে শেয়ার নিয়ে নে, শেয়ার নিয়ে নে। ও নিজের ইলেকট্রন ওর সাথে শেয়ার করলো, পুরোপুরি দেয়নি কিন্তু শেয়ার করলো, ঠিক আছে। সেই যে এর ফলে এদের মধ্যে একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক সৃষ্টি হলো, এটাই হচ্ছে অসমযোজী বন্ধন। এই অসমযোজী বন্ধনকে আমরা এইভাবে লিখি, দুটো দুদিকে তীর চিহ্ন, অক্সিজেন অক্সিজেন, এটা এই চিহ্নটা তীর চিহ্ন মানে সালফার দিচ্ছে অক্সিজেনের দিকে, ওই না যার দিক যে দিচ্ছে তার দিক থেকে যাকে দিচ্ছে তার দিকে তীর চিহ্নটা যাচ্ছে। এই কনসেপ্টটা অসমযোজী। কখন করছে অসমযোজী বন্ধন ভাই? যখন এর অক্টেট ফিল্ড হয়ে যাচ্ছে কিন্তু আরেকজন এসে বলছে, রিকোয়েস্ট করছে, ভাই আমারটা ব্যবস্থা কর না, আমার দেখ না যদি করতে পারিস। তখনও দেখলো যে আমি তো নিতে পারবো না, সাথে ওর কোনো ইলেকট্রনকে শেয়ার নিতে পারবো না, তো নিতে নাই পারি, চল মায়া দায় হলো একটু। ও বলে ঠিক আছে ভাই, এক কাজ করে, আমার এই দুটো ইলেকট্রন তো বসে আছে আমার কাছে ফাঁকায়, কারোর সাথে যুক্ত নাই, তোরা এটা শেয়ার নিয়ে নে, এর সাথে শেয়ার করে নে। তো এর শেয়ার নিয়ে নিল, শেয়ার নিল মানে দুজনের মধ্যে শেয়ারিং হয়ে গেল। এটা এইরকম ধরনের বন্ধনকে বলা হয় অসমযোজী বন্ধন। এটা ওজনের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে থাকে একটা অপশন। ধরুন এটা আমার অ্যামোনিয়া NH3 এর লোন পেয়ার থাকে, আর হাইড্রোজেন H+, এর ফাঁকা ইলেকট্রন, একজনের ফাঁকা ঘর থাকতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে একটা অসমযোজী বন্ধন সৃষ্টি হয়। H+ যদি জলের মধ্যে থাকে তাহলেও কিন্তু এখানে একটা অসমযোজী বন্ধন সৃষ্টি হয় দিকে, কারণ এর দ্বৈতপূর্তি লাগে। H+ মানে কি, এর ফাঁকা 1s অরবিটাল, তাহলে দুটো ইলেকট্রনই লাগবে। সবসময় মনে রাখবে অসমযোজী বন্ধন তখনই হবে যার দুটো ইলেকট্রনই লাগবে, কারণ যদি একটা ইলেকট্রন দেয় শেয়ার করে, কারণ এর কাছ থেকে নিচ্ছে না, তাহলে এর মাঝখানে কটা ইলেকট্রন হবে? এদের মাঝখানে একটা ইলেকট্রন দিয়ে কোনো বন্ধন তৈরি হয় না। সেই কারণে মিনিমাম দুটো ইলেকট্রন একটা বন্ধন তৈরি করতে প্রয়োজন পড়ে। সেই কারণে চাহিদা যার থাকবে, ইলেকট্রন চাই যার অষ্টক পূর্তি করার জন্য বা দ্বৈত পূর্তি করার জন্য, তাই তার দুটো ইলেকট্রনই চাইতে হবে, ওকে নিতে হবে, নাহলে কিন্তু ডিল হবে না, কারণ বন্ধনই সম্ভব না তখন। এই কারণে H+ বন্ধন কেন করে, H কেন করে না? কারণ হচ্ছে H এর মধ্যে একটা ইলেকট্রন থাকে, এ আর দুটো ইলেকট্রনের মধ্যে নিতে পারবে না, তখন এর সমযোজী বন্ধন করবে, ঠিক আছে। কিন্তু যখন H+ হয়ে যাবে তখন এর পুরো এসটা ফাঁকা থাকে, অর্থাৎ এর দ্বৈত পূর্তি করতে দুটো ইলেকট্রনেরই প্রয়োজন হয়, সেই কারণে দুটো ইলেকট্রনও নেই, সেই ক্ষেত্রে অসমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে H+, ঠিক আছে। তারপর তাছাড়া লুইস অ্যাসিড যারা হয় তাদেরকেও দেখা যায় অসমযোজী বন্ধন করতে, যেমন অনার্দ্র AlCl3, ZnCl2, ঠিক আছে, এরাও অসমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে বন্ধুরা বলো ক্লাসটা কেমন লাগলো। আর একটা জিনিস বলছি তোমাদের ভাইরা, তোমরা এই যে বেসিক কনসেপ্টটা, এর থেকে অনেক বেসিক কনসেপ্ট, আরও ভিতরে ঢুকবো আমরা, আরও ভালোভাবে, আরও অনেক জিনিস পড়ার আছে। আজকে এইটুকুটা থাকলো, এটাকে শেয়ার করো যদি ভালো লাগে, কমেন্ট করো, ঠিক আছে। আর যদি ক্লাসে জয়েন্ট হতে চাও তাহলে 902921 896, 9002921896 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কিংবা কলও করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে। এবং সব ক্লাস কিন্তু আমরা পাবলিক করি না, এর আগেও বলেছি, আজও বলছি, কিছু ক্লাস পাবলিক করি, কিছু ক্লাস পাবলিক করি না, কারণ অনেক ছেলেমেয়েদের আমাদের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হওয়ার পর তারা যখন আমাদের সাথে যুক্ত হয়ে যায় তখন তারা সম্পূর্ণ ক্লাসটা পেতে থাকে। তো যদি ভর্তি হতে চাও আমাদের ক্লাসে, অনলাইন অফলাইন সব রকমই, আমি মালদা থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল মালদা জেলা থেকে, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে, মালদা জেলার বা মালদা ইংলিশ বাজারের মধ্যে যদি কোনো স্টুডেন্ট অফলাইনে পড়তে চাও তাহলে
বা বাইরের স্টুডেন্ট মালদা ইংলিশ বাজারে এসে অফলাইনে পড়তে চাও তাও কন্ট্যাক্ট করো, বা যারা বাইরে আছো আসতে পারবে না অনলাইনে পড়তে চাইছো তারাও কন্ট্যাক্ট করো এই নাম্বারে। তাহলে এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে। কোন ক্লাসে দেখা হবে জানি না, পরের যে পার্টটা আছে ওটা পাবলিক করবো না এটা আমরা এই মুহূর্তে জানি না, দেখা যাক পরে কী হয়। তো আপাতত গুড বাই। আবার নেক্সট কোনো না কোনো ক্লাসে অবশ্যই দেখা হবে, এর পরের পার্টে না হোক কোনো একটা ক্লাস তো পাবলিক করবোই, সেখানে দেখা হবে। আর যারা রেগুলার আছো, যারা আমাদের সাথে যুক্ত আছো, তারা তো অবশ্যই প্রত্যেকটা ক্লাসে তাদের সাথে দেখা হবে। ঠিক আছে, বাই, ভালো থেকো, গুড নাইট।